শুভ সন্ধ্যা। আসুন আমরা পরমেশ্বর ভগবানকে স্মরণ করে তার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা আরম্ভ করি। শ্রী পরমাত্মনে নমঃ। অনুষ্ঠানে যুক্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রণাম। আজকের আলোচনা শুরু করার পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আসুন আমরা মনে মনে বলি, আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি ঠিক আনন্দময়। গতদিনের ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগে 46 থেকে 49 নম্বর মন্ত্র অবধি আলোচনা করেছিলাম। আজ আমরা সরাসরি 50 নম্বর মন্ত্র থেকে আলোচনা শুরু করছি। 50 নম্বর মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বুদ্ধিযুক্ত জহাতিহ উবে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যুগায় যুজ্যস্য যুগ কর্মসু কৌশলম। বুদ্ধিযুক্ত জহাতিহ, বুদ্ধিতে যুক্ত হয়ে বা বুদ্ধির দ্বারা ভগবানে যুক্ত হয়ে, পরমাত্মায় যুক্ত হয়ে, জহাতিহ, জহাতি মানে মুক্ত হতে পারা, ইহ এই জীবনে। তাহলে বুদ্ধির দ্বারা পরমাত্মায় যুক্ত হয়ে এই জীবনে মুক্ত হতে পারা যায়। উবে সুকৃতে দুষ্কৃতে, উভয় মানে উভয় প্রকার, সুকৃতে পাপ পুণ্য এবং দুষ্কৃতে পাপ, পাপ পুণ্য উভয় প্রকার কর্ম থেকে বুদ্ধির দ্বারা পরম ঈশ্বরে যুক্ত হয়ে এই জীবনে মুক্তি লাভ করা যায়। তস্মাৎ যুগায় যুজ্যস্য, তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তস্মাৎ যুগায় যুজ্যস্য, সেই হেতু তুমি যুগযুক্ত হয়ে, যুগযুক্ত হও মানে ঈশ্বরে যুক্ত হয়ে যাও। যুগ কর্মসু কৌশলম, যুগ কর্ম করার কৌশল। খুব সুন্দর মন্ত্র। আমরা সবাই কর্ম করছি, কিন্তু কেমন করে কর্ম করতে হয় তা আমরা জানি না। আর তার জন্য কর্মজনিত পাপ পুণ্য সুখ দুঃখ জয় পরাজয় গ্লানি ইত্যাদি
আমাদেরকে ভোগ করতে হয়। তো ভগবান বলছেন যে কর্ম করার পূর্বে যদি তুমি ঈশ্বরে যুক্ত হয়ে কর্মটি করো, তাহলে তোমার পাপ পুণ্য, জয় পরাজয় এসব গ্লানির দ্বারা তুমি আর বিচলিত হবে না। তুমি এই জীবনেই মুক্তি লাভ করতে পারো। মুক্তি মৃত্যুর পরে কিছু নয়, মুক্তি এই জীবদ্দশায় পেতে হবে। এই জন্য যত কর্মই আমরা করি না কেন, প্রতিটি কর্ম যেন আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে করি। কারণ ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে কর্ম করাই হচ্ছে কর্মের সুকুশলতা। এই মন্ত্রটি যেন আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করি। অকর্তা ভাবে যেন কর্ম করি, নিজেকে কর্তা বা অহংকার এইভাবে ভাবিত হয়ে যেন কর্ম না করি। কর্তা অভিমানে কর্ম করলেই সুখ দুঃখ আসবেই, ভোগ করতে হবে। আর অকর্তা হিসাবে ঈশ্বরের একটি যন্ত্র হিসেবে নিজেকে গণ্য করে যদি আমরা কাজ করতে পারি, কর্মগুলি করতে পারি, প্রতিদিনের কর্ম, যে কোনো কর্ম যা প্রতিদিন করছি, তবেই আমরা শান্তি পাব। মুক্তি অন্য কিছু নয়, শান্তি পাওয়া। এই জাগতিক জীবনে যে জ্বালা আমরা বহন করে চলছি, যে সহ্য আমরা করে চলছি, সেই জ্বালাতন থেকে, দুঃখ থেকে মুক্তি পাওয়াই হচ্ছে মুক্ত হওয়া। তার পরবর্তী মন্ত্রে এসে ভগবান বলছিলেন যে কর্মজম বুদ্ধিযুক্তাহি ফলম ত্যক্তা মনীষিণা জন্ম বন্ধ বিনির্মুক্তাঃ পদম গচ্ছন্তি অনাময়ম। কর্মজম, কর্মজাত, যে কোনো কাজে আমরা করি না কেন, সেই কর্ম একটি ফল প্রসব করে। কিন্তু যারা মনীষী রয়েছেন, জ্ঞানী পুরুষ রয়েছেন, তাদের বুদ্ধি যেহেতু ঈশ্বরে যুক্ত হয়ে আছেন এবং তাদের এই দৃঢ় জ্ঞানও হয়েছে যে কর্মজাত ফলের দ্বারা আকৃষ্ট হবেন না, কর্মজাত ফলকে ত্যাগ করেন। আমরা সাধারণ মানুষেরা কর্মের ফল ত্যাগ করতে পারি না। প্রতিটি কর্মের কিছু ফল আমরা আশা করি। আমি এই কাজটি করছি, তার বিনিময়ে আমার কিছু ফল চাই। এই ফল চাইলেই সুখ দুঃখ পেতে হবে। ফল যদি না চান, সুখ দুঃখে বাঁধন আপনাকে বাঁধতে পারবে না। কেন অযথা আমরা ফলের আকাঙ্ক্ষা করছি? বড় সাধারণ বিষয়, অথচ বড় কঠিন। মন স্বভাবত, আমাদের মন স্বভাবত কাজের বিনিময়ে কিছু ফল চায়। কেন? মন সেই জন্ম জন্মান্তর থেকে এইভাবেই কর্মজাত ফল আকাঙ্ক্ষা করে এসছে। কেন? অজ্ঞানতার জন্য। আমাদের কাছে গীতার জ্ঞান উপলব্ধ ছিল না। আজ যেহেতু আমরা সবাই গীতার জ্ঞান আহরণ করতে পারছি, বুঝতে সমর্থ হচ্ছি, তাই এই সংসারে যাবতীয় কর্ম ঈশ্বরকে সমর্পণ করে শুধু কর্মের জন্য কর্মের অনুষ্ঠান করা। সঙ্গে এটাও জেনে রাখুন
যাই আপনি করছেন কর্ম, তা একটি ফল প্রসব করবে। তাই ফলের আকাঙ্ক্ষা না করে শুধুমাত্র কর্ম করে যান, কর্মের মধ্যে আনন্দকে পেতে চান। খুঁজুন আনন্দকে কর্মের মধ্যে, ফল প্রাপ্তির মধ্যে আনন্দ বা দুঃখ খুঁজবেন না। ফল আনন্দ খুঁজুন কর্মটি যখন করছেন তখন। আমাদের সাধারণ বুদ্ধির ধারণা যে বর্তমানে আমি সুখী নই, আমার সুখ বা আমার আনন্দ ওই ঘটনাটি বা ওই কর্মটি বা এই কর্মের ফল প্রাপ্তির পর হবে। এই যে ফল প্রাপ্তির পর হবে, ভবিষ্যতে হবে, ভবিষ্যতে আমরা আমাদের সুখের কল্পনা করছি, আনন্দের কল্পনা করছি, বর্তমানে আমরা আনন্দিত নই। তাই আমাদের মধ্যে যারা একদম সাধারণ রয়েছেন তারা বলেন কি যে আমি মৃত্যুর পরে স্বর্গে যাব। কথাটা গভীরভাবে অনুধাবন করবেন। যিনি এই জীবনে আনন্দ পাচ্ছেন না, সুখ পাচ্ছেন না, তার ধারণা মৃত্যুর পর তিনি স্বর্গে যেতে যদি পারেন তাহলে সকল প্রকার আনন্দ তিনি ভোগ করবেন। আর সেই জন্য বেদে নির্দেশিত কর্মকাণ্ড, যা ভগবান বারংবার বলেছেন যে বেদের কর্মকাণ্ডে উল্লেখিত যাগযজ্ঞ, পূজা অর্চনা আদি ইত্যাদি মানুষকে শুধুমাত্র কিছু ফল প্রদান করতে পারে। যেমন বিশেষ কোনো যজ্ঞ করলে স্বর্গে যেতে পারেন, বিশেষ কোনো পূজা অর্চনা করলে কিছু ধন সম্পত্তি লাভ করতে পারেন। এইগুলি সব ক্ষণস্থায়ী। মূল বক্তব্যটা হচ্ছে যিনি এই মুহূর্তে, এই বর্তমানে যিনি আনন্দিত নন, সুখী নন, তিনি সুখ খুঁজছেন ভবিষ্যতে। তাই এখন যে কর্মগুলি করছেন সেই কর্মগুলি তাকে আনন্দ দিচ্ছে না। আর এখানে জ্ঞানী অজ্ঞানীর ফারাক। একটা কথা স্পষ্ট যেন আমরা বুঝি, মৃত্যুর পর কিছু হবে না। মৃত্যুর পর কিছু হবে না। যা হওয়ার এই জীবনে হবে, জীবদ্দশায় করতে হবে। আর জীবদ্দশায় যা করতে হবে তা হচ্ছে নিজেকে কর্তা না ভেবে, নিজেকে ঈশ্বরের এক যন্ত্র হিসাবে ভেবে অকর্তা রূপে সমস্ত কাজ করো। কাজ করেও যেতে হবে, কাজ ছাড়া উপায়ও নেই। আর এইভাবে যদি কাজ করে যেতে পারেন, সমস্ত কর্ম ঈশ্বরকে সমর্পণ করে যেতে পারেন, যাকে বলা হয় নিষ্কাম কর্ম, তবেই মুক্তি আমাদের করতলগত হবে, শান্তি আমাদের কাছে আসবে, আনন্দ আমাদের কাছে আসবে। তাই মনীষীগণ কর্মের এই রহস্যকে জেনে কর্মজাতে ফলের আকাঙ্ক্ষা করেন না, কর্মফল তারা ত্যাগ করে শুধু কর্ম করতে থাকেন। আর যার ফলে কি হয়, জন্ম বন্ধ বিনির্মুক্তাহা, ওই জন্ম মৃত্যুর চক্র থেকে তারা মুক্ত হয়ে যান। পদম গচ্ছন্তি অনাময়ম, আর সেই পদ লাভ করেন যে পদ সমস্ত দুঃখ দুর্দশা রহিত। পদ মানে অবস্থা। এই মানসিক অবস্থা লাভ করেন যে মানসিক অবস্থায় সুখ দুঃখের, জয় পরাজয়ের, হাসি আনন্দের কোনো গ্লানি থাকে না। আমরা
সুখ চাই বলে দুঃখকে আমন্ত্রণ জানাই। সুখের সঙ্গে সঙ্গেই দুঃখ চলে আসবেই, কারণ একাকী সুখ আসে না। সুখ এবং দুঃখ মুদ্রার এপিঠ ওপিঠ। সুখ চাইছেন মানে আপনি দুঃখকে আমন্ত্রণ জানাচ্ছেন, দুঃখ আসো। হাসি চাইছেন তো আপনি আমন্ত্রণ জানাচ্ছেন কান্নাকে, তুমি আসো। যদি সুখও না চাই, দুঃখও না চাই, শুধুমাত্র কর্মের জন্য নিষ্কাম বুদ্ধিতে কর্মগুলি করি। এই জীবন আমরা প্রাপ্ত হয়েছি এই পৃথিবীতে কতগুলি কর্ম করার জন্য, এবং ব্যক্তি বিশেষ কিছু আলাদা আলাদা কর্ম আমরা সবাই করছি। কেউ চাকরি করছি, কেউ ব্যবসা করছি, কেউ ঘর সামলাচ্ছি, কেউ রান্না বান্না করছি, কেউ শিক্ষকতা করছি, কেউ ইঞ্জিনিয়ারিং করছি, কেউ ডাক্তারি করছি, কেউ অন্য কোনো কাজ করছি। প্রতিটি মানুষ, এই জগৎ জুড়ে প্রতিটি মানুষ তার ভাগের কর্মগুলি সে করে চলছে। তাই কোনো কর্মই নিন্দনীয় নয়, প্রতিটা কর্মই প্রশংসনীয়। আপনার আমার বহুবার জীবন হয়েছে, আমরা পৃথিবীতে বহুবার এসছি। আপনিও জানেন না, আমিও জানি না যে গত জীবনগুলিতে আমরা কি কর্ম করেছি। হয়তো বা এই জন্মে আমরা কিছু ভালো কাজ করছি জাগতিক দৃষ্টিভঙ্গিতে। যেমন যদি কেউ জুতা সেলাই করছে আর যদি কেউ হোটেল চালাচ্ছে, তাহলে আমরা তুলনামূলকভাবে বলি যে জুতা সেলাই করে তার চাইতে যে হোটেল চালাচ্ছে তার পেশাটা ভালো, গৌরবের। এটা আমাদের অজ্ঞানতার পরিচয়। ওই ব্যক্তিটি হোটেল যে চালাচ্ছে, ওই ব্যক্তিটির জন্ম হয়েছে এই পৃথিবীতে কেন? তার পূর্বজন্মের কর্মফল অনুসারে, এবং ভগবান তাকে নির্দিষ্ট করে দিয়েছেন এই কাজটি করার জন্য। ঠিক তদ্রূপভাবে যে জুতা সেলাই করছে, তারও কর্মফল অনুসারে সেই জীবনে জুতা সেলাই করছে, এবং তার এটা নির্দিষ্ট। কিছুই ভগবানের ইচ্ছার বাইরে নয়। আপনি আমি কিছুই স্বতন্ত্রভাবে করতে পারি না, অথচ আমরা ভাবি আমরা স্বতন্ত্রভাবে করে নিচ্ছি। আমরা স্বতন্ত্র নই, স্বতন্ত্রভাবে কিছুই করতে পারি না। সব কিছু পূর্ব নির্ধারিত। এই যে আমরা এখন অনুষ্ঠানটি করছি, তাও পূর্ব নির্ধারিত ছিল। আপনি যোগদান করেছেন, তাও পূর্ব নির্ধারিত। আপনি হয়তো ভাবতেই পারেননি যে এই অনুষ্ঠানে আজকে যুক্ত হবেন। পূর্ব নির্ধারিতভাবে এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আপনাকে ভগবান সুযোগ করে দিয়েছেন। ঠিক সেইভাবে আগামীকাল যে কাজগুলি আপনি করবেন পূর্ব নির্ধারিত। আপনি যতই প্ল্যান করে নিন যে কাল আমি এই কাজগুলি করব, ওই কাজগুলি করব, ওই কাজগুলি করবে, দেখবেন তার মধ্যে অন্য কোনো কাজ আপনার কাছে চলে আসছে। আমরা যতই প্ল্যানিং করি না কেন, আমাদের প্ল্যানিং অনুসারে কাজ হবে না। যেমন মৃত্যু আমরা কেউ চাই না, তথাপিও মৃত্যু হয়, মৃত্যু হবে। কেন? তাহা খুব সত্য। জীবনে কিছু হোক আর না হোক, মৃত্যু হবে। কবে হবে তা যদি আপনার এবং আমার হাতে থাকতো, তাহলে তো মৃত্যু কোনোদিন আমাদেরকে গ্রাস করতে পারত না। এই যে আমরা শ্বাস প্রশ্বাস নেই, সে কি আমাদের ক্ষমতার বলে আমরা নিচ্ছি?
যদি এখানে আমাদের ক্ষমতা থাকতো, আমাদের ইচ্ছা থাকতো, তাহলে মৃত্যুর সময় আমি শ্বাস নিয়ে নিতাম, আমি মৃত্যুকে বারণ করে দিতাম। যখনই মরব তখনই শ্বাস নিয়ে নেব। এইটা আমাদের কন্ট্রোলে নেই। ঠিক সেইভাবে বুঝুন, যেভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া আপনার কন্ট্রোলে নেই, ঠিক তদ্রূপভাবে এই জগতের যে কোনো কাজ যা আপনি ভাবছেন আমি করছি, তা আপনি করছেন না, আপনাকে দিয়ে করানো হচ্ছে। আর এই ভাবটা যত তাড়াতাড়ি আমরা বুঝবো, তত তাড়াতাড়ি আমরা শান্তির খোঁজ পাব, তত তাড়াতাড়ি আমরা নিজেকে এই জগতের জঞ্জাল থেকে মুক্ত করে তুলতে পারব। জগৎ কোথাও হারিয়ে যাবে না, জগৎ অ্যাজ ইট ইজ থাকবে। আপনার মন পরিবর্তন হবে, আপনার ভাবনা পরিবর্তন হবে, আপনার বুদ্ধির পরিশোধন হবে। আর এই পরিশোধনতা আপনার জীবনে আনন্দ, উৎসাহ, উদ্যম, সমৃদ্ধি, শান্তি নিয়ে আসবে। আমরা তার পরবর্তী মন্ত্রের দিকে অগ্রসর হচ্ছি। 52 নম্বর মন্ত্র। এখানে এসে ভগবান বলছেন, যদা তে মুহ কলিলাম, যদা তে মুহ কলিলাম বুদ্ধি ব্যতীতরিষ্যতি তদা গন্তেষি নির্বেদম শ্রুতবৈশ্য শ্রুতৈশ্য। ভগবান বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যদা তে মুহ কলিলাম। মুহ আমরা বুঝি, আমরা সবকিছুতেই মোহগ্রস্ত হয়ে আছি। সাধারণ মানুষ, আমার পরিবার নিয়ে আমি মোহগ্রস্ত, আমার ব্যবসা নিয়ে আমি মোহগ্রস্ত, আমার চাকুরি নিয়ে আমি মোহগ্রস্ত, আমার ধন সম্পত্তি নিয়ে আমি মোহগ্রস্ত, আমার জমি যাওয়া নিয়ে আমি মোহগ্রস্ত। এইভাবে মোহের অরণ্য আমরা সৃষ্টি করে রেখেছি। আর এই মোহের অরণ্যটা শুধু আমার বা আপনার এই দেহ কেন্দ্রিক। আর সমস্ত জগৎ এর প্রতিটি মানুষ সর্বদা নিজের কথাই ভাবছে। নিজের দেহটাই যেন এই পৃথিবীর সব, নিজের বাড়িটা যেন এই পৃথিবীর সব, নিজের পরিবারটা যেন এই পৃথিবীর সব। নিজের দেহের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, নিজের পরিবারের সুখের জন্য, নিজের কামনা বাসনাগুলি পরিপূর্ণতার জন্য আমরা জীবন ভোর কর্ম করে চলছি। প্রতিটা মানুষ এই ভাবনায় ভাবিত হয়ে জগতে কাজ করছে। আর তার ফলে কি হচ্ছে? প্রতিটি মানুষ স্বার্থপর হয়ে উঠছে, প্রতিটা মানুষ একে অপরকে হিংসা করছে। কেন করছে? কারণ প্রতিটি মানুষ চাইছে অন্য মানুষটি থেকে বেশি সম্পদশালী হওয়ার, বেশি সুনাম পাওয়ার, বেশি ক্ষমতাশালী হওয়ার, বেশি জমি জমার অধিকারী হওয়ার। আর তার ফলে সংঘর্ষ বাড়ছে। তাই পৃথিবীতে মানুষে মানুষে সংঘর্ষ, সমাজে সমাজে সংঘর্ষ, ধর্মে ধর্মে সংঘর্ষ, দেশে দেশে সংঘর্ষ। এগুলোর মূল কারণ হচ্ছে প্রতিটা মানুষ অহংকারে জীবন বাঁচছে। আমি বাঁচতে চাই। তার জন্য যদি আরো 10টা মানুষ, 100টা মানুষ, লক্ষ কোটি মানুষ শেষ হয়ে যায়, তাতেও আমাদের যেন কিছু যায় আসে না। এই ভাবনাই আজ যে বিশ্বে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে কেন? একটি দেশ চাইছে আরেকটি দেশকে পরাস্ত করে
তার অহংকারকে প্রতিষ্ঠিত করতে। ঠিক তদ্রূপভাবে একটি মানুষ চাইছে আরেকটি মানুষকে অবনমিত করে তাকে ডমিনেট করার, তাকে শাসন করার, তার উপর তার অধিকার সাব্যস্ত করার। আর এই ছুটাছুটিতে সবাই অন্ধ হয়ে ছুটছে। ন্যায় অন্যায়, ভালো মন্দের, পাপ পুণ্যের বিচার করার ক্ষমতাও মানুষ হারিয়ে ফেলেছে। এই যাত্রা, সবার এই যাত্রা এত ভয়ঙ্কর যে পৃথিবী আজ যেন এক বোমার উপরে বসে আছে, কখন ফেটে যায় ঠিক নেই, কখন একটি দেশ আর একটি দেশের উপর বোমা নিক্ষেপ করে তার ঠিক নেই, কখন আপনার পাশের মানুষটি আপনাকে আক্রমণ করে তার কোনো ঠিক নেই। আর সমগ্র বিশ্ব মানব একে অপরের নিকট থেকে ভয় পাচ্ছে, প্রত্যেকেই ভয়ভীত, প্রত্যেকেই ভয়ভীত হয়ে আছে। মানুষ মানুষের কাছ থেকে ভয় পাচ্ছে। আশ্চর্যের বিষয়, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব, অথচ আমরা একে অপরের থেকে ভয়ে আছি। একে অপরের দ্বারা লাঞ্ছিত হচ্ছে, একে অপরের দ্বারা শোষিত হচ্ছে, একে অপরের দ্বারা অপমানিত হচ্ছে, একে অপরের দ্বারা বাধিত হচ্ছে। কেন? একমাত্র আমরা আমাদের বিবেককে হারিয়ে বসেছি। আমরা বলি আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান। আসলে কেউ হিন্দু নয়, কেউ মুসলিম নয়, কেউ খ্রিস্টান নয়। এগুলি কথার কথা মাত্র। স্পিরিচুয়াল নলেজ আমরা আয়ত্ত করতে পারিনি। মহাপুরুষগণ যা দিয়ে গেছেন তার বিকৃত অর্থ আমরা করে ফেলেছি। প্রত্যেকটি ধর্মের মহাপুরুষরা এই পৃথিবীকে মানুষের বাসোপযোগী করার, এক সুন্দর পৃথিবী তৈরি করার উপদেশ দিয়ে গিয়েছিলেন। আর আমরা তাদের উপদেশগুলিকে অমান্য করে, অবজ্ঞা করে, ওইগুলিতে কর্ণপাতই করি না। সবচেয়ে বড় কথা হলো ওইগুলির দিকে আমাদের দৃষ্টিই যায় না, আমরা এগুলি আলোচনাই করি না। আমাদের আলোচনার বিষয়বস্তু কোন ধর্ম বড়, কোন জাতি বড়, কোন দেশ বড়, কোন রাজনৈতিক বড়, কোন নেতা বড়, কোন প্রতিবেশী আমার চাইতে বেশি বড়, কোন প্রতিবেশী আমার চাইতে গরিব, ওই নিন্দা কুৎসা, এই আলোচনা এগুলি আমরা একদম মুক্ত মনে করি। আমাদের আলোচনার স্তর এতটা নিম্নমুখী যে প্রতিটি আলোচনার মধ্যে আমরা পূর্ণ জ্ঞানের অভিব্যক্তি করতে পারি না, প্রকাশ নেই, জ্ঞানের প্রকাশ হয় না, সব নিচু মনের প্রকাশ আমরা করে চলছি। বলছি একটা মুখে, মনে আর একটি হৃদয়ে। মন এবং হৃদয়ের কথা মুখে আসছে না, মুখে আসছে অন্য কথা। তাই প্রতিটি মানুষ একে অপরকে অবিশ্বাস করছে, আর সমগ্র বিশ্ব জুড়ে এই অবিশ্বাসের এক বাতাবরণ তৈরি হয়ে গেছে। মানুষ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। তার একমাত্র কারণ আমরা পারমার্থিক জ্ঞানে কেউ শিক্ষিত নয়, পারমার্থিক জ্ঞানে কেউ জ্ঞানবান নয়। এই যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন কিভাবে কর্ম করতে হবে, তা আমরা জানি না, অথচ কর্ম করেই চলছে।
কর্মের কৌশল কি তা জানি না, অথচ কর্ম করছি, কর্মজনিত দুঃখ ভোগ করছি। কর্মের কৌশলে ভগবান বলছেন যোগ কর্ম সুকৌশলম, সেই পরমাত্মায় যুক্ত হয়ে সমস্ত কাজ করো। আমাদের অহংকার এত বলবান হয়ে আছে, সারাদিনে সেই পরমাত্মার কথা মনে আসে না। মনে যদিও বা আসে, তাহলে পরমাত্মার কাছে কিছু চেয়ে বসি, আমাকে অর্থ দাও, আমাকে মান দাও, সম্মান দাও, এই দাও সেই দাও, এগুলি চেয়ে বসি। যে পরমাত্মা, যে সৃষ্টিকর্তাই জগৎ সৃষ্টি করেছেন, প্রতিটি জীবের জন্য উপযুক্ত পরিমাণ সুখ সুবিধা এই জগৎ ভোগ করার, তার খাদ্য, তার জন্য পরিপূর্ণ বায়ু, তার জন্য পরিপূর্ণ রুদ্র, তার জন্য পরিপূর্ণ আকাশ, সব কিছু পরিপূর্ণতার সঙ্গে করে রেখেছেন। অথচ আমরা ঈশ্বরের নামে কমপ্লেইন দিতেই থাকি। ঈশ্বর পক্ষপাতী নন, তিনি সব জীবে সমভাবে দয়া করেন। আমরা বুঝি না। কেন বুঝি না? আমাদের অজ্ঞানতার জন্য। এই অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত হতে হবে। জগৎ নিয়ে তখনই ভাবুন যখন আপনি নিজেকে পরিশুদ্ধ করতে পারবেন। আপনি শুদ্ধ হয়ে গেছেন, পরিশুদ্ধ হয়ে গেছেন, আপনার মন মুক্ত হয়েছে, আপনার মধ্যে নিঃস্বার্থতা এসছে, আপনি সুন্দর হয়েছেন, তখন জগৎ সুন্দর করার চেষ্টা করুন। আদারওয়াইজ জগৎ সুন্দর হবে না। কাউকে কিছু খাইয়ে, কাউকে 2 টাকা দিয়ে, কাউকে 2খানা বস্ত্র দিয়ে এই জগতের কিচ্ছু করা সম্ভব নয়। আর এইগুলি করছি শুধুমাত্র কেন? ওই মরার পর, মৃত্যুর পর স্বর্গে যাব, তাই কিছু পুণ্য অর্জন করতে হবে। আরে ওই দান কর্ম যদি নিঃস্বার্থভাবে না হয়, নিষ্কামভাবে না হয়, তাহলে কিছু হবে না, তাতে পুণ্য হবে না। পাপ পুণ্যের ঊর্ধ্বে উঠতে হবে, নিষ্কামতায় কর্ম করতে হবে, তবেই না এই জীবনে মুক্তির স্বাদ পাবেন। তাই ভগবান বললেন, আমরা যে বিভিন্ন মোহের দ্বারা গ্রস্ত হয়ে আছি, বুদ্ধির দ্বারা, গীতার জ্ঞানের আলোকে, শাস্ত্রের জ্ঞানের আলোকে ওই মোহগ্রস্ততা থেকে বা মোহের অরণ্য থেকে বাইরে আসতে হবে। বাইরে আসলে কি হবে বলছেন? তদা গন্তাসি নির্বেদম, তখনই এই জগতের প্রতি বৈরাগ্য জন্মাবে। এই জগতের যে মান চাই, মানের যে আকাঙ্ক্ষা, তৃষ্ণা, ক্ষমতার যে তৃষ্ণা, ধন সম্পত্তির যে তৃষ্ণা, এইসব তৃষ্ণা থেকে বৈরাগ্য আসবে। শ্রুতব্যস্য শ্রুতস্য চ, তাছাড়াও আমরা যে কিছু কিছু জেনে রেখেছি যে ওইখানে একটা মন্দির তৈরি করে দিলে আমার স্বর্গের টিকিট আমি পেয়ে যাব, পুণ্য হয়ে যাবে।
এতগুলি মানুষকে খাওয়ালে আমার পুণ্যের সংখ্যা বেড়ে যাবে, আমার জন্য স্বর্গের দ্বার উন্মুক্ত হয়ে যাবে। এই যে ভাবনাগুলি আমাদের, এইগুলো থেকেও আমরা মুক্ত হব। কিছু কিছু ভাবনা নিয়ে আমরা বসে আছি, সিদ্ধান্ত আমাদের মাথার মধ্যে রয়েছে, এগুলি কোথা থেকে পেয়েছি? ওই শুনে শুনে পেয়েছি। কারণ বিচার করার ক্ষমতা আমার নেই। বিচার মানে কি? আপনি শিখেছেন 2 + 2 = 4। যদি এইবার কেউ বলে যে 2 + 2 = 5, আপনি বলবেন না, যে আমি জেনেছি 2 + 2 = 4। তো শাস্ত্র সম্বন্ধে এইভাবে আমরা কিছু জানি না। কেউ বলে দিল যে ওই মন্দিরে দান পাত্রে 100 টাকা দাও বা ওই মন্দিরটি তৈরি করে দাও, তোমার বড় পুণ্য হবে। অমনিতেই আমরা লেগে গেলাম। আপনি কি জানেন যে মৃত্যুর পরে ওই মন্দির তৈরি করে দিলে আপনি স্বর্গে যেতে পারবেন? আদৌ স্বর্গ বলে কোনো জায়গা আছে কিনা? এইসব ভ্রমাত্মক জ্ঞান থেকে বেরিয়ে আসতে হবে। বেদান্তের উপনিষদের জ্ঞানকে ধারণ করতে হবে। যখন ব্যবস্থা, ধর্ম ব্যবস্থা আসে, আমরা অতীতকে যেন বুঝার চেষ্টা করি। ধর্ম ব্যবস্থা একদিনে পৃথিবীতে চলে আসেনি। যেমন মানুষের বুদ্ধির বিকাশ হয়েছে, তেমনি ধর্মের বিকাশ হয়েছে এই গোটা পৃথিবীতে। এক সময় মানুষ ধর্ম টর্ম কিছু জানতো না, সে জঙ্গলে থাকতো, সে গাছে থাকতো, গুহায় থাকতো। তার কাছে ন্যায় অন্যায় বুদ্ধি ছিল না। কি করণীয় কি অকরণীয় সেও তা জানতো না। সে কাজ করে চলছিল। প্রাকৃতিক দুর্যোগ এসেছে, হঠাৎ হয়তোবা সে গুহায় বসে আছে বা গাছের ডালে বসে আছে, দেখছে ভীষণ তুফান, ঝড় তুফান চলে আসছে। সে ভাবতেই পারেনি কি হলো। সে আদিম কালের কথা বলা হচ্ছে। এই জ্ঞানটা তার নেই যে তুফান বলে কিছু একটা হয়, শিলাবৃষ্টি বলে কিছু একটা হয়। ওই শিলাবৃষ্টির হাত থেকে, তুফানের হাত থেকে, প্রচন্ড রৌদ্রের হাত থেকে, বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে আস্তে আস্তে ওইসব জিনিসগুলির পূজা করতে শুরু করে। আর বেদের কর্মকাণ্ডে এইগুলি সংযোজন করা হয়েছে। বেদের উপনিষদ ভাগ অনেক পরে এসছে। এই কাজগুলি করে করে মানুষ দেখলো সে প্রকৃত শান্তি পায় না। বিভিন্ন যাগ যজ্ঞ অনুষ্ঠান করে, পূজা অর্চনার অনুষ্ঠান করে দেখলো সে প্রকৃত শান্তি পাচ্ছেন না। তখন মুনি ঋষিগণ আরো গভীরে গেলেন। তারা সংসার থেকে বাইরে কেন গুহায় চলে গেলেন, নির্জন জায়গাকে পছন্দ করলেন। এই জন্য পছন্দ করলেন যে সংসারে এই সমস্যাগুলি রয়েছে, এখানে বসে এইগুলির কারণ খোঁজা যাবে না। তাই তারা গভীর ধ্যানে মগ্ন হলেন। বেরিয়ে আসলো বেদান্ত উপনিষদ। এক জ্ঞান, অহম ব্রহ্মাস্মি। বেরিয়ে আসলো এই তত্ত্ব। ওই তত্ত্বে পৌঁছাতে হবে। আর ওই তত্ত্বে পৌঁছানোর
কৌশল হচ্ছে নিষ্কাম কর্ম। কামনা বাসনা মনে মনে ত্যাগ করতে হবে। জগতে সবকিছু থাকবে, যা আছে, পরিবারজন যেমন আছে তেমনি থাকবে, ধন সম্পদ যা আছে তেমনি থাকবে, শুধু মানসিকভাবে এইগুলি থেকে মনকে উঠিয়ে নিতে হবে। এইগুলি আছে, এগুলি মালিক আমি নই, আমরা মালিক হয়ে বসে আছি। এই জ্ঞানটা যদি আমরা স্পষ্ট করে নিতে পারি, তাহলে জীবন বড় আনন্দময় হয়। তাই ভগবান বললেন, তোমার মোহের অরণ্য থেকে তুমি বেরিয়ে আসো, গীতার জ্ঞানের আলোকে বুদ্ধিকে পরিষ্কার করো। আর তার ফলশ্রুতি স্বরূপ তুমি কি হবে, তোমার কি হবে, এই জগতের ভোগ বিলাস থেকে তোমার বৈরাগ্য আসবে, বিতৃষ্ণা জন্মাবে। যেদিন বিতৃষ্ণা জন্মাবে সেদিনই তুমি তোমার ভিতরের সেই মহান শক্তির খবর পাবে। তুমি সেই মহান শক্তির অধিকারী, মহান জ্ঞানের অধিকারী, সমস্ত সম্পদের অধিকারী। তার পরবর্তী মন্ত্রে এসে ভগবান 53 নম্বর মন্ত্রে এসে বলেছিলেন যে শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থাস্যতি নিশ্চলাহ সমাদাবচলা বুদ্ধি তথা যুগম অবাপসসি। শ্রুতি মানে শোনা কথা। শ্রুতি বেদকেও বলা হয়। বিপ্রতিপন্না, শ্রুতি বিপ্রতিপন্না, শ্রুতি মানে বেদ, বিপ্রতিপন্না মানে প্রভাবিত না হওয়া, অর্থাৎ বেদের কর্মকাণ্ডের দ্বারা প্রভাবিত না হওয়া, বা ওই বংশগতভাবে, পরম্পরাগতভাবে, তথাকথিতভাবে যে জ্ঞান আহরণ করে আছে, যে জ্ঞানের কোনোদিন যাচাই হয়নি। যেমন একটি জ্ঞান আমরা সবাই খুব জানি, কর্মই ধর্ম। আরে কোন কর্মটা ধর্ম? চুরও তো বলবে আমার চুরি কর্ম ধর্ম, সাধুও বলবে আমার সাধুতার কর্মই ধর্ম, আপনিও বলবেন যে আমার কর্ম ধর্ম। সবার কর্মই যদি ধর্ম হয়ে যায়, তাহলে তো অধার্মিক এই পৃথিবীতে একজনও নেই, অথচ পৃথিবী অধার্মিক মানুষে ভর্তি। ওই জ্ঞানের কি আমরা যাচাই করেছি যে কর্মই ধর্ম? আমরা যাচাই করিনি। আমরা আমাদের আত্মরক্ষার জন্য, আমাদের কুকর্মকে ঢাকার জন্য, আমাদের কুকর্মগুলিকে লোক সমক্ষে প্রতিষ্ঠিত করার জন্য বলছি কর্মই ধর্ম। না, আজ্ঞে না, নিষ্কাম কর্মই ধর্ম, সকাম কর্ম ধর্ম নয়, নিষ্কাম কর্মই ধর্ম। ওই যে শুনে আসা কথাটি, এই শুনে আসা জ্ঞানটিকে আমরা ব্যবহার করছি আমাদের কুকর্মগুলিকে প্রতিষ্ঠিত করার জন্য। ঠিক তদ্রূপভাবে ভগবান বলছেন যে শুনে শুনে যে কথাগুলি আমরা সিদ্ধান্ত নিয়ে রেখেছি, এই শোনা কথাগুলির দ্বারা যেন প্রভাবিত না হই, প্রকৃত সত্যটাকে যেন জানি। তখন কি হবে? স্থাস্যতি নিশ্চলা, তখন অবিচলিত বুদ্ধি আসবে। 2 + 2 = 4, অবিচলিত বুদ্ধি। আর যদি 2 + 2 = 4 এই কথার এই জ্ঞানটা না থাকে, তাহলে একজন আসবে বলবে 2 + 2 = 3, আর একজন বলবে 2 + 2 = 5। আপনি
বিচলিত হয়ে থাকবেন, আরে বাবা 2+2 কত, আপনি তো জানেন না। তাই ধর্ম বিষয়ক জ্ঞান আমাদের নেই, শাস্ত্র বিষয়ক জ্ঞান আমাদের নেই। যে কেউ এসে আমাদেরকে কিছু বুঝিয়ে দিল, আমরা তদ্রূপ ভাবে বুঝে নেই এবং প্রভাবিত হয়ে যাই। সহজে প্রভাবিত হবেন না। যে ধর্মাবলম্বী হন, শাস্ত্রকে অধ্যয়ন করুন, জানুন। মানবেন না কিছুই। মানা এবং জানার মধ্যে অনেক তফাৎ। মানা যে কোনো মানুষ করতে পারে, ঈশ্বর আছেন মেনে গেলাম। ঈশ্বরকে জেনেছেন কি? না, জানিনি, অনুভব তো হয়নি। সবাই মানছে, আমিও মানছি, তাতে কোনো বাহাদুরি নেই। ঈশ্বরকে জানুন। ঈশ্বরকে জানতে হলে শাস্ত্রের কাছে আসতে হবে। ঈশ্বরকে জানতে হলে নিজের দিকে ভালো করে তাকাতে হবে। জগতের দিকে তাকালে হবে না, নিজের দিকে তাকাতে হবে। আমরা তাকিয়ে থাকি জগতের দিকে, তাকাতে হবে নিজের দিকে। তাই ভগবান বললেন, যা শুনেছো, শুনে শুনে যা সিদ্ধান্ত করে নিয়েছো, এই সিদ্ধান্তগুলির দ্বারা বিচলিত হয় না, প্রভাবিত হয় না। সমাদাব চলা বুদ্ধিকে আগে পরিশোধিত করো শাস্ত্রের জ্ঞানের আলোকে। তদা যুগম অবাপসি, তবেই ভগবানে যুক্ত হওয়ার অধিকার লাভ করবে। 2+2 এই জ্ঞানটাকে স্পষ্টভাবে জেনে নিতে হবে। কেউ 5 বললেও না হবে না, 3 বললেও হবে না, আমি জানি 4। এই দৃঢ়তা থাকতে হবে। তার পরবর্তী মন্ত্রে আমরা অগ্রসর হচ্ছি। এতক্ষণ অর্জুনকে ভগবান বললেন, এটা সাংখ্য যুগ। সাংখ্য যুগকে কেউ বুদ্ধির যুগ বলেন, কেউ আত্মজ্ঞান যুগও বলেন। আত্মজ্ঞান এই অধ্যায়ে, সাংখ্যযোগ নামক অধ্যায়ে আত্মজ্ঞানের কথাই বলা হয়েছে। আত্ম মানে নিজ, জ্ঞান মানে জ্ঞান, নিজের জ্ঞান। শাস্ত্র অন্য কিছু বলেন না। শাস্ত্র শুধু আপনার কথাই বলেন, আমার কথাই বলেন। প্রত্যেকটি ব্যক্তিকে উদ্দেশ্য করে শাস্ত্র কথা বলেন। তো অর্জুন এতক্ষণ আত্মজ্ঞানের কথা শুনল। শুনে বিশেষ কিছু বুঝে উঠতে পারেনি। আর বিশেষ কিছু বুঝে উঠতে না পারায় তার মনে প্রশ্ন জেগেছে। তাই সে প্রশ্ন করল ভগবানকে। কি প্রশ্ন করল? প্রশ্ন জাগাটা কিন্তু বড় প্রয়োজন। প্রশ্ন জাগার মধ্য দিয়েই প্রমাণিত হয় যে আমি বিষয়টাকে গভীরভাবে নিয়েছি। 2+2 না 5, যতক্ষণ আপনি এই অঙ্ক করছেন না ততক্ষণ বুঝতে পারবেন না। তো আপনার কিউরিসিটিস থাকবে, সত্যটা কি, 5 না 4। তো কিউরিসিটি আমরা যেন গ্রো রাখি, মনের মধ্যে যেন প্রশ্ন আসে। প্রশ্ন 2 ধরনের মানুষের আসে না, 3 ধরনের মানুষের আসে না। এক, যে অতি জ্ঞানী, একদম পরম জ্ঞানী যিনি হয়ে গেছেন, তার কাছে আর কোনো প্রশ্ন নেই।
2 পরম অজ্ঞ যে, তার কাছেও কোনো প্রশ্ন আসবে না। 3 নম্বর অতি চালাক যে, সব বুঝে গেছি অথচ কিছু বুঝেনি, তার মনেও প্রশ্ন আসবে না। তো প্রশ্নকে উঠতে দিন। যত প্রশ্ন মনে উঠবে তত তার সমাধান আপনার মধ্যে আপনিই খুঁজে পাবেন। অন্য কাউকে আর প্রশ্নের সমাধান করতে হবে না। আপনার মনে উঠা প্রশ্নের সমাধান আপনিই করতে পারবেন। আপনার কাছে ভগবান এই সমস্ত জ্ঞান দিয়ে রেখেছেন। যদি সঠিকভাবে আপনি প্রশ্নটিকে নিয়ে বসেন, সঠিক উপায়ে তার চিন্তন করেন, মনন করেন, উত্তর আপনার কাছেই আসবে। তো এইবার অর্জুনের মনে প্রশ্ন জেগেছে, তাই সে ভগবানকে জিজ্ঞেস করল। অর্জুন উবাচ, ভার্স নাম্বার 54, স্থিতো প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিতোদি কিম প্রভাসেত কিম আসিত ভজেত ক্রিম। স্থিতপ্রজ্ঞ, এর আগে ভগবান বলেছিলেন স্থিতপ্রজ্ঞ অর্থাৎ যার প্রজ্ঞা বা জ্ঞান স্থির হয়ে গেছে, বা যার বুদ্ধি পরমাত্মায় স্থির হয়েছে, তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। তো অর্জুন বলছি, স্থিতপ্রজ্ঞ বলতে কি বোঝায়? সমাধিস্থ লোক কারা, বা সমাধি কি? স্থিত ধি কি? স্থিত ধি, ধি মানে বুদ্ধি। কার বুদ্ধি স্থিত হয়েছে, বা তারা কারাই? বা স্থির বুদ্ধি সম্পন্ন কিম প্রভাসেত, প্রভাসেত মানে কিভাবে বলেন, কিম আসিত এই স্থিত বুদ্ধি সম্পর্কযুক্ত মানুষ কিভাবে অবস্থান করেন, ব্রজেত কিম কিভাবে বিচরণ করেন। অর্থাৎ স্থিতপ্রজ্ঞ কাকে বলে? সমাধিস্থ ব্যক্তির লক্ষণ কি? থার্ড কোয়েশ্চন ছিল স্থিতপ্রজ্ঞরা কিভাবে কথা বলেন, প্রভাসেত কথা বলেন। 4 নম্বর প্রশ্ন, স্থিতপ্রজ্ঞরা কিভাবে অবস্থান করেন। 5 নম্বর প্রশ্ন, স্থিতপ্রজ্ঞরা কিভাবে বিচরণ করেন। ফার্স্ট কোয়েশ্চন, স্থিতপ্রজ্ঞ কে, সমাধিস্থ পুরুষকে, স্থিতপ্রজ্ঞরা কিভাবে কথা বলেন। 4 নম্বর স্থিতপ্রজ্ঞরা কিভাবে অবস্থান করেন। 5 নম্বর স্থিতপ্রজ্ঞরা কিভাবে বিচরণ করেন। আমাদের সকলের জ্ঞানী সম্পর্কে, অর্থাৎ ব্রহ্মজ্ঞানী সম্পর্কে এক বিশেষ ধরনের মনোভাব হয়ে আছে। প্রত্যেকেই আমরা সাধু পুরুষ বলতে বিশেষ কিছু একটা বুঝি। সাধু পুরুষ মানে এই বিশেষ জটা হতে হবে, একটু তিলক তিলক থাকতে হবে, কপালে কিছু লেপন হতে হবে, এক বিশেষ ধরনের বস্ত্র থাকতে হবে। এইগুলি আমাদের কাছে এক সাধু ব্যক্তির লক্ষণ, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ। তিনি কথা কম বলবেন, গম্ভীর থাকবেন, সর্বদা তিনি কোনো পবিত্র স্থানে অবস্থান করবেন, তিনি একদম ধীরে ধীরে চলবেন, তিনি একদম বিনয়ী হবেন, তিনি কোনো রাগ ঠাগ করবেন না। এইগুলি আমাদের সাধু সম্পর্কে ধারণা। আমাদের এই ধারণাগুলি কি যুক্তিযুক্ত? আমাদের এই ধারণাগুলি কি সঠিক?
এই বিষয়ে আমরা আগামী দিন অবশ্যই আলোচনা করব। ভগবান এই বিষয়ের উপরে কি মন্তব্য দিয়েছেন, কি উপদেশ দিয়েছেন, সে বিষয় নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠান আগামী দিনে জারি রাখব। আজকের মতো আমরা আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। যারা যারা আজকের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন সবাইকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি। আপনাদের হৃদয়স্থ আত্মাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।